প্রিয় ভক্তগণ, আজ আমি আপনাদের একটি কাহিনী শোনাব, যা শোনা মাত্রই আপনার জীবনে সুখ, শান্তি এবং ধনসম্পত্তির বর্ষা হবে। তো চলুন কাহিনী শুরু করা যাক। এক সময়কার কথা, যখন মহাদেব পার্বতীকে বলেছিলেন, মানুষ যদি 4টি লক্ষণ ছেড়ে দেয় তাহলে সে তার যে কোনো লক্ষ্য পূরণ করতে পারে। তখন মা পার্বতী বললেন, হে প্রাণনাথ, এই 4টি লক্ষণ কি? তখন মহাদেব বললেন, হে দেবী, আজকে আমি পৃথিবী গিয়ে এক সাধুরূপ নিয়ে ভক্তকে এই 4টি লক্ষণ সম্বন্ধে বলবো। আজ আপনি এটি মন দিয়ে দেখবেন এবং শুনবেন। আপনি যদি এই কাহিনীর শুনছেন তো সবটা শুনুন। এই কাহিনীর অর্থ অসম্পূর্ণ রেখে যাবেন না, কারণ এই পবিত্র কাহিনীটিকে অর্ধ অসম্পূর্ণ রেখে গেলে আপনার পাপ লাগতে পারে। সম্পূর্ণ শুনুন। আর আপনি যদি ভগবান শিবের ভক্ত হন তাহলে ভগবান শিবকে অসম্মান করবেন না। একবার ভগবান শিব রূপী সাধুর কাছে একজন ভক্ত এসেছিল। সে বলল, মহাত্মা, আপনি সবসময় বলেন ধ্যান করতে, কিন্তু আমি তো ধ্যান দূরের কথা, 1 মিনিটও চোখ বন্ধ করে বসতে পারি না। আমার মন এতই অশান্ত যে সবসময় বিচলিত হয়ে থাকে। আমি যখন ধ্যান করতে বসি, নানা চিন্তা ঝড় আমার মধ্যে হতে লাগে। লোকদের নিয়ে, আমার সাথে যা হচ্ছে তা নিয়ে, ভবিষ্যতের কথা নিয়ে, আর এরকমই অদ্ভুত ভাবনা বারবার আমার মনে উদয় হয়। আমি এইসব বন্ধ করার অনেক চেষ্টা করি, কিন্তু যখন পারি না তখন অস্থির মনে ধ্যান থেকে উঠে পড়ি। সাধু মহাত্মা, আপনি আমার এই সমস্যার কিছু সমাধান বলে দিন। তখন সাধু বললেন, তোমার মন তোমাকে কিছুক্ষণ চোখ বন্ধ করে শান্ত হয়ে বসতে দিচ্ছে না। তুমি তোমার মনকে কতটা স্বাধীনতা দিয়েছ? ভক্ত সাধুকে বললেন, আমি অনেক ভেবেছি, কিন্তু এই সমস্যার সমাধান আমি পাইনি, তাই আমি আপনার শরণে এসেছি। এবার আপনি কোনো পথ বলে। সাধু বেশ কিছুক্ষণ ভক্তের দিকে ভালো করে দেখল আর বললেন, ঠিক আছে, তুমি এই 4টি লক্ষণ ছেড়ে দাও, তারপর তোমার ধ্যানে মন লাগবে। ভক্ত খুব মন দিয়ে সাধুর কথা শুনল। তারপর সাধু বললেন, প্রথম লক্ষণ হলো অন্যদের মনকে পড়া ছেড়ে দাও। তুমি বা তোমার মতো অনেক লোকই ভুল করে। তারা অন্যদের মনের ভেতর চলার কথা বলার চেষ্টা করে। তারা ভাবে, আমার সামনে যে লোক আছে সে আমার সম্বন্ধে কী ভাবছে। আর এই সব ভাবনা তোমাকে সব থেকে অশান্ত এবং বিচলিত করে তুলবেন। আর বেশিরভাগ সময় আমরা অন্যের মনের কথা ভুল অথবা নেতিবাচক হিসাবে পড়ে থাকি। যেমন লোকেরা সবসময় ভাবে অন্য লোকেরা তার উন্নতি দেখে হিংসা করবে, তাকে ছোট দেখাতে চাইবে, পছন্দ করবে না, তাকে সাহায্য করবে না। এরকমই নানা নেতিবাচক কথা অন্য লোকের সম্বন্ধে একা একাই আমরা ভেবে নিই। তারপর আমরা সেগুলো নিয়ে সারাদিন ভাবতে থাকি। এরপর সেই ব্যক্তির উপর প্রতিশোধ নেওয়ার কথা আমরা ভাবতে থাকি, তাকে ছোট করার রাস্তা খুঁজতে থাকি। আর অন্য লোকের প্রতি এই নেতিবাচক ভাবনায় আমাদের অশান্ত এবং বিচলিত করে তোলে। তাই অন্য লোকে কি ভাবছে তা ভাবা বন্ধ করে দাও। অন্যরা কি ভাবছে সেই সম্বন্ধে বিচার করা ছেড়ে দাও। যদি করতেই হয় তাহলে নিজের মনকে পড়ার চেষ্টা করো। দ্বিতীয় লক্ষণ, এটা ভাবো যে আমি অসফল হলে লোকে হাসবে। তোমার অসফলতা লোকদের হাসতে দাও, হাসা তাদের কাজ। কিন্তু যদি তুমি সফল হতে, তাহলে এই লোক তোমার প্রশংসা করত, তোমাকে সম্মান দিত, তোমার উপর গর্বিত হতো। যদি তুমি সফলতার পর অন্যদের থেকে প্রশংসা শুনতে চাও, তাহলে নিজের অসফলতা অন্যদের কথায় দুঃখ পাওয়ার দরকার নেই। আর আমাদের সমস্যা এটাই যে আমরাও অসফলতাকে খারাপ মনে করি, কিন্তু অসফলতা সবথেকে প্রয়োজনীয়, কারণ অসফল না হয়ে পাওয়ার সফলতা মানুষের মনের মধ্যে অহংকারকে জন্ম দেয় আর অন্যদের নিজের থেকে ছোট ভাবার অনুভূতি জাগ্রত করে। আর অসফলতা আমাদের বিনম্র হওয়া শেখায়, ধৈর্য রাখা এবং নিয়মিত প্রচেষ্টা করা শেখায়। তাই অসফলতাকে খারাপ ভাবা উচিত নয়। আর যদি তোমার কাছে পাওয়ার ভয় না থাকে, তাহলে এটা বুঝে নিতে হবে তুমি তোমার লক্ষ্য তোমার শক্তির তুলনায় ছোট বানিয়েছ। যদি তোমার উপর লোকেরা হাসাহাসি না করে, তোমাকে টুনটিটকারি করে, তোমাকে নিয়ে খারাপ বলে, তাহলে তুমি ভেবে নেবে তুমি ভিতর থেকেই মৃত। নিজের কর্ম থেকে বেরিয়ে কিছু নতুন করার চেষ্টা করছো না, কারণ অসফল সেই হয় যে নতুন কিছু করার চেষ্টা করে না। আরেকটি কথা সর্বদা মনে রাখবে,
যদি তোমার মধ্যে অসফল হওয়ার সাহস না থাকে তাহলে তুমি কখনো বড় লক্ষ্য অর্জন করতে পারবে না যেটা তুমি করতে চাও। অসফল হওয়ার পর লোকের ভাবা বন্ধ করে দাও। আপনিও যদি সফল হওয়ার ভয় পেয়ে থাকেন আর অসফল হওয়ার ভয় পেয়ে আপনি নতুন কিছু করার প্রচেষ্টাও করছেন না, শুধু ভাবি তাহলে লোকে কি ভাববে, লোকে আমার উপর হাসবে, আমাকে নিয়ে মজা করবে, যদি এই সব ভাবনা থেকে মুক্ত হতে চান তাহলে এই ভয় ছেড়ে দিন যে লোকেরা কি ভাববে। তৃতীয় লক্ষণ হলো সময় নষ্ট করা। লোকেরা সময় নষ্ট করছে কিন্তু আসলে সময় তাদেরকে নষ্ট করছে। লোকেরা সব সময় তাদের সময় নষ্ট করে। তারা মনে করে তাদের কাছে অনেক সময় আছে, কিন্তু বাস্তবে সত্যি এটা নয়। কারণ ওদের আগের মানুষদেরও মনে হতো যে এটাই, তারাও ভাবতো যে তাদের সময় আছে, কিন্তু তারা বলতে পারলো না কখন সময় শেষ হয়ে গেছে এবং তাদের পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। যতক্ষণে তারা তাদের ভুল বুঝতে পারে ততক্ষণে সেই সময় তাদের হাত থেকে চলে যায়। শুধু অনুশোচনা করা ছাড়া আর কোনো পথ থাকে না। তারা ভাবে সারা জীবন ব্যর্থ কাজে সময় নষ্ট করেছে, তারপর তারা চলে গেলে এই পৃথিবী ছেড়ে না নিজেকে জেনে না নিজের সঙ্গে ভগবানের সম্পর্কের কথা জেনে। তাই যতক্ষণ জীবন আছে সমস্ত ভালো কাজ নিজেকে জানতে, ভালো পথে চলতে, অন্যদের ভালো পথে চলাতে, মানব কল্যাণে। আর সময় নষ্ট করে আজ পর্যন্ত কেউ সুখী হতে পারেনি। কিছুক্ষণ সময় নষ্ট করে অনেক শান্তি পেতে পারো। যখন তুমি বুঝতে পারবে আর দেখতে পারবে যে কতটা সময় তুমি নষ্ট করে ফেলেছ, তখন তোমার নিজের উপর রাগ হবে। তুমি অনুশোচনা ও আত্মগ্লানিতে ভরে উঠবে। আর এই অনুশোচনা এবং আত্মগ্লানি তোমার মধ্যে দুশ্চিন্তার বিস্তার করবে আর তুমি অশান্ত হয়ে পড়বে। সবসময় নিজের এই ভুল ভাবতে থাকবে, তারপর তোমার কোনো কাজে মন লাগবে না, সবসময় উদাসীন হয়ে থাকবে। আর এই চক্র বারবার চলতে থাকবে। তাই সময় নষ্ট করা বন্ধ করে ওই কাজগুলো করুন যা করা প্রয়োজনীয়। তারপর সাধু বললেন, চতুর্থ লক্ষণ হলো এটা ভাবা বন্ধ করো যে আমার থেকে বড় বড় লোক এই কাজ করতে পারেনি, তাহলে আমি কি করে করব। আসলে অন্যদের সাথে নিজেকে তুলনা করা ব্যর্থ। পরিস্থিতি আলাদা, সবার মনোভাবনা কি হয়েছে অন্য কেউ করতে পারেনি, তো হতে পারে তুমি সেটা করতে পারো। আর অন্যের সময় তারা ইতিহাস রচনা করে যাদের দেখে মনে হয় তারা কিছুই করতে পারবে না। হতে পারে তুমি বড় ভাবছ, সে অনেক পরিশ্রম করেছে, অনেক চেষ্টা করেছে ভাবছ, কিন্তু বাস্তবে সে হয়তো চেষ্টাই করেনি। হতে পারে সে পরিশ্রম করার নাটক করছে। কারণ অনেক সময় লোকেরা পরিশ্রম করে না যতটা নিজের লক্ষ্য প্রাপ্ত করার জন্য করা উচিত। তাই অন্যদের সামনে এটা দেখানোর চেষ্টা করে যে আমি অনেক চেষ্টা করেছি, অনেক পরিশ্রম করেছি, আমার ভাগ্যই খারাপ ছিল, তাই ওই কাজ সফল হতে পারিনি। অন্য লোকের বলে যে আমি এত পরিশ্রম করার পরেও সফল হতে পারিনি, তাহলে তুমি কিভাবে হতে পারবে? কিন্তু কারণ মনে মনে জানে তারা যতটা পরিশ্রম করে যতটা প্রয়োজন ছিল। এই কথাগুলো তার অন্যদের সামনে নিজের সম্মান বানানোর জন্য। এছাড়া তারা যাতে তার থেকে এগিয়ে নিয়ে যেতে পারে অর্ধেক পরিশ্রমের কাহিনী বাড়িয়ে বাড়িয়ে বলতে থাকে আর অন্যদের ভয় দেখাতে থাকে যে আমি করতে পারিনি, তাহলে তুমি কিভাবে করতে পারবে। তাই যে কোনো অসফল লোককে দেখে এটা ভাবা বন্ধ করে দাও যে তুমি অসফল হয়ে যাবে। তুমি শুধু তোমার চেষ্টা করো, বাকি সব কিছু সময়ের উপর ছেড়ে দাও। তারপর সাধু বললেন, যদি তুমি এই 4টি লক্ষণ ছেড়ে দাও তাহলে তোমার মন একদম শান্ত হয়ে যাবে। তারপর তুমি যেখানে চাইবে মন লাগাতে পারবে। সাধু মন হয়ে গেলেন। বোঝা গেল যে এবার তার কি করা উচিত। সে মনে মনে এই 4টি লক্ষণ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। আর সাধু মন ভক্ত ধন্যবাদ বলে সেখান থেকে চলে যায়। তারপর ভগবান শিব কৈলাস পর্বতে প্রস্থান করলেন। এই ভিডিওটি বলার সময় কোনো ভুল হয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আপনি যদি ভগবান শিবের সত্যিকারের ভক্ত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। আপনারা সবাই ভালো থাকেন। ধন্যবাদ।